ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সৈনিক প্রফুল্ল চাকিকে কারোরই অজানা নয়। তবে ওনার উত্তরসূরির খোঁজ আমরা কজন রাখি? স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বীর শহীদ প্রফুল্ল চাকির রক্তের উত্তরসূরি আজ সমাজের অন্তরালে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন শহীদ প্রফুল্ল চাকির নাতনি চায়না চাকি। অর্থাহারে এক কুড়ে ঘরে দিন কাটছে তার, সঙ্গে রয়েছেন তার ছেলে। প্রফুল্ল চাকি আমার মায়ের দিদিমার কাকা। গল্প বলতে মা যেটুকু করে ওদিকে, কেন মাও ঠিক গল্প ভালো বলতে পারে, কেন পারবে না। আমার মায়ের যখন 1.5 বছর বয়স তখন আমার দিদিমা মারা যায়। তো আর্থিক অবস্থায় এই অবস্থায় যা দেখছে মানে বেশি কিছু নাই। বাড়িঘর না হচ্ছে বেতন সব চুরি করে। এখন এই যে বাজারে থানার সামনে এটা পিডাব্লিউ জায়গা, কোনো সাহায্য করছে যাওয়ার মতো কিছু না। আমাদের আর্থিক অবস্থা তো খারাপ, কি আর চাবো। এর আগে বাড়ি ঘর অনেক কিছুই বলালো। বিডিও সাহেব বলছে বাড়ির জায়গা করতে পারলে একটা ঘরের ব্যবস্থা করি। আমার সাথে যদি বাড়ির জায়গারই ব্যবস্থা করতে পারবো, হ্যাঁ, তাহলে তো বাড়ি করার কোনো ঠিক আছে। আমরা তো ব্যবস্থা বাড়ি করার জায়গা আমরা কিনবো কিভাবে? পাইনি বা পাই না, মাটি কি বাড়ি। এ বিষয়ে প্রফুল্ল চাকির নাতনি চায়না চাকি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে রয়েছেন তারা। তবু সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সহায়তা মেলেনি। একসময় দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকি পুরো জীবনটাই বিসর্জন দিয়েছেন, কিন্তু তার উত্তরসূরিরা আজ অত্যন্ত অসহায়ভাবে বেঁচে আছেন। এই স্বাধীনতা সংগ্রামীর নিজের পরিবারটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে তৎকালীন বিগত সরকারের কাছে বহুবার চিঠি দিয়েছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বৃদ্ধ মহিলা থাকে, নামটা যে তালুকদার। ভদ্রমহিলা অনেকদিন হলে এখানে থাকে, কোনো সময় এখানে থাকে, কোনো সময় একটু বাইরের দিকেও যায়। অনেকদিন ধরে দেখছি এখানে থাকে। ওনার 2 ছেলে ছিল, জানতাম এটা জানতাম যে উনি অনেক দিনের সংগ্রামী একজনের কোনো কেউ হয়। এটুকু একটু ভালো জায়গা, একটু ভালো কিছু করা, বা সরকারের কাছে একটু দাবি রাখবো যে ভদ্রমহিলা অনেক গরিব, সে যদি একটু ভালো জায়গা করে বাড়ি টাড়ি করে দেয় বা থাকার একটা যদি সুন্দর জায়গা করে। উনি তো রাস্তার ধারে পিডাব্লিউডির উপরে থানার সম্মুখে পড়ে থাকে, দেখে আসতেছি। যুদ্ধা বহু বয়স হয়ে গেল। ওনার ছেলেও ছিল, দেখতাম 2 ছেলে মারা গেছে, একটা আছে হয়তো। যাতে পাকিস্তান পায়, একটু ভালো থাকে। সেই প্রফুল্লচন্দ্র সেই রিলেটিভ হিসাবে অনেক কিছু শুনে আসি। একটা ঝুপড়ি দেখুন ওখানে আছে, ওখানেই থাকে এখানে। দেবীর আক্ষেপ, সবাই দাদা প্রফুল্লর কথা বলে, কিন্তু আমরা তো তারই আত্মীয়। আজ এই দুর্দশায় পড়েছি, কেউ খোঁজও নেয় না। বিষয় স্থানীয় বাসিন্দাদের দাবি, দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা, তাদের পরিবারের এমন অবস্থা সত্যি লজ্জাজনক। এই ঘটনায় ফের সামনে এলো স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরির অবহেলার করুণ চিত্র। সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের শিক্ষা প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা এবং তাদের উপযুক্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করা উচিত। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশের জন্য আত্মবিসর্জন দেওয়া পরিবারগুলো কি শুধুই ইতিহাসের পাতায় রয়ে যাবে? এখন এটাই দেখার বিষয়, আর কি কোনো সহযোগিতা পাবেন তারা? দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।